শুধু বক্তব্য নিব আমরা ছবি তোলা আপনার লাইভ আপনার কিতা আপনার পাতি জানি কিতা করতা আপনি ওদের মসজিদের ইমাম বাবনগর মসজিদের ইমাম নাম কিতা আবুল কালাম বাড়ি কোন জায়গা জয়ফরশা দক্ষিণ জয়ফরশা না উত্তর জয়ফরশা বাইতুল সালাম মসজিদের লাগাবাড়ি ছোট বাচ্চা বুলা এই মেইন রোডের মাঝে মারিয়া গাড়িটা মেইন রোডে দিয়া গাড়িটা লইয়া দাঁড় গিয়া এত বেপরুয়া তারা গাড়ি চালায় এটা পারবো আর ড্রাইভার আমরা খবর পাইছি ভিতরে আছে শিকার আছে ড্রাইভারটা যাতে না ছুটিয়া যায় এটার লাগে আপনারা সবার দৃষ্টি আকর্ষণ মোটরসাইকেল পাড়ি দিছে আর উনি চলে পয়সা দিচ্ছে কারণে এইদিকে দাম এইদিকেও দাম যানজটের কারণে খুব স্পিডে যাচ্ছে তোমার গাড়ি কোনটা ওই যে ডায়না গিয়াও তার পিছনে বলে এই গান এক্সিডেন্ট একটা সাইকেল আর আমরা যখন ইমাম সাহেব উনি আয়া সাইকেল টাকার লগে সংকটে স্পট দিয়েছে তো আমরা আসলে বিষয়টা জানি না যারা সাধারণ জনগণ যারা আসতা তারা আসলে আপনার সব জিনিস শিখেন আপনার পাইবা তবে আমার একটা বক্তব্য হইল টাকার ড্রাইভার অনেক সময় দেখা যায় হেলপার দিয়ে চালায় ও জিনিসটা আপনার মিডিয়া যত ইলেকট্রিক মিডিয়া আপনার একটা নিউজ করো যাতে টাকার ড্রাইভারে চালাইতো হেলপার দিয়ে চালানো হইতো না দুষ্টাকার কোন টাকার আমরা কেউ জানি না জিনিসটা আসলে সিসি ক্যামেরাও আছে সব জিনিস আমরা পারি এই বাইকটি আসলে আব্দুল সালাম যিনি বাইক চালাচ্ছিলেন যে আব্দুল কালামের সাথে এই বাইকটি রয়েছিল পরিবারের মাঝে একমাত্র তার দুইটা বোন উপযুক্ত মা বোন আর বাপ প্রতিবন্ধী এখন এই সংসারের অবস্থা গিলা প্রশাসনের কাছে দাবি রাখি আমরা মানে ন্যায় বিচারটা হইতো আম্মাও রয়েছেন ওনার চাষিরাও রয়েছেন আসলে এটি খুব কাছাকাছি শহর থেকে খুব কম সরাসরি খবরটা এখানে সবাই চলে আসলে ওনাদের কান্না কিন্তু এই এলাকাবাসীর গ্রাম কিন্তু আমার মসজিদের মুয়াজ্জিন তখন ওনার যেই অবস্থা দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি আমার শরীরে অস্থিরতা শুরু করছে ওনার বিষয়ে কি বলবো এত ভালো মানুষ ছিলেন আমি 2 বছর এই মসজিদে ইমামতি করতেছি কিন্তু উনি মুয়াজ্জিনগিরি করতেছেন 15-16 বছর থেকে এত ভালো মানুষ এমন ভালো মানুষ আর হয় না আর উনি ওনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার অসুস্থ বাবা আর মা আছেন আর 2টা বোন আছে ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমি একটি কথা বলতে চাই যতটুকু জানলাম পিছন থেকে একটি বাইক এসে ওনাকে ধাক্কা মারার কারণে উনি নিজের সাইকেল থেকে বাইক থেকে ছিটকে পড়ে আরেকটি ট্রাকের নিচে পড়ে উনি সাথে সাথেই মারা যান আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর শাস্তি আইনের আওতায় আমি দেখতে চাই প্রশাসনের কাছে বিষয়টি আমি আকুল আবেদন করি ভালোভাবে তদন্ত করেন এবং যথাযথ আইনের আওতায় দোষীকে আনার জন্য আমি আহ্বান করব। ধন্যবাদ।